বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এই আল আকিদাতুল ওয়াসিতিয়ার ৪৪ নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। এখানে যে সমস্ত দলিল উল্লেখ করেছেন আমাদের ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, আজকে আমাদের হবে যে দলিল দ্বারা সাব্যস্ত করা যে মুমিনগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আখিরাতে দেখবেন। মুমিনগণ সবাই কি দেখবেন, এবং এটি হবে জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত। সবচেয়ে বড় নেয়ামত কি? আল্লাহকে দেখা। যেভাবে নাকি আমরা কোরআন থেকে যখন নাকি দলিল উল্লেখ করেছিল ইমাম ইবনে তাইমিয়া আল্লাহকে দেখা নিয়ে আখিরাতে, যে লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা নাকি ভালো কাজ করেছে ওদের জন্য কি আছে? জান্নাত আছে, এবং আরো বেশি আছে। আরো বেশির কথা তাফসীরে এসেছে কি, যে আল্লাহকে দেখা। আল্লাহকে দেখা এটা সবচেয়ে বড় কি নিয়ামত। এখন এত কোটি কোটি মানুষ আল্লাহকে দেখবে, যে আল্লাহকে দেখতে কোনো কি ভিড় হবে কিনা? কিভাবে দেখবো সবাই এতগুলো মানুষ? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনাকে কিভাবে দেখা যাবে, একটি নমুনা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়ে দিয়েছেন, যে আল্লাহর মাখলুকের মধ্যেও এরকম কিছু জিনিস আছে যে কোটি কোটি মানুষ যদি একসাথে দেখে তাহলে কোনো বীর হয় না, কোনো কি বীর হয় না, কোনো কষ্ট হয় না দেখতে। উদাহরণটা কি বলছে, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদাল কামার লাইলাতাল বদর। তোমরা তোমাদের রবকে দেখবা, তোমাদের প্রভুকে দেখবে যেভাবে নাকি তোমরা এই পূর্ণিমার রাতে চাঁদকে দেখছো। পূর্ণিমার রাতে কি চাঁদ কিরকম থাকে? পরিপূর্ণ। লা তাদামুনা ফি রুয়াতিহি, মানে এই চাঁদকে দেখতে যেরকম নাকি তোমাদের কোনো কষ্ট হয় না, আল্লাহকে দেখতে কি কোনো কষ্ট হয় না। মানে এই অর্থ না যে চাঁদের মতো আল্লাহ, এটা না, মানে দেখার নমুনারা যেভাবে নাকি চাঁদ দেখতে কোনো কষ্ট হয় না। এরকম কোন জীবনে শুনছেন যে চাঁদ দেখতে যায় মানুষের ঠেলাঠেলিতে কিছু মানুষ মারা গেছে? এরকম কোনো শুনছেন কেউ? মানে পৃথিবীর সবাই, যত কোটি কোটি মানুষ আছে, সবাই যদি একসাথে বসে চাঁদ দেখে কোনো কিছু সমস্যা আছে? কোনো সমস্যা নেই। যেভাবে নাকি তোমরা চাঁদ দেখবে, একটা চাঁদটা আল্লাহর একটা মাখলুক, কোনো কষ্ট হয় না, সেভাবে তোমরা আল্লাহকেও দেখবে। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহকে দেখান, এটা মুমিনদের একটা সবচেয়ে বড় ওদের চাহিদা, যে ওরা আল্লাহকে দেখবেন। যারা নাকি কাফের তারা দেখতে পারবে না, অমুসলিম দেখতে পারবে না। তো একটা কাজ উনি আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ফাইন ইসতাতাতুম আল্লা তুগলাবু আলা সালাতিন ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ফাফআলু। ইমাম বুখারী হাদিসটি riwayat করেছেন, যে তোমরা যদি সক্ষম হও তোমাদেরকে পরাজিত না করা হয়, এভাবে হাদিসের অর্থ, যে পরাজিত না করা হয়, যেই নামাজটি আছে সূর্য ওঠার পূর্বে অর্থাৎ ফজর, এবং সূর্য অস্ত হওয়ার পূর্বে অর্থাৎ সালাতুল আসর, এই দুই ওয়াক্ত নামাজ, এই দুই ওয়াক্ত নামাজকে তোমরা বাদ দিয়ে অন্য কিছু কাজ করো কিনা, মানে এই, মানে এর অর্থ এভাবে হয় যে এই দুই ওয়াক্ত নামাজ তোমরা ছাড়বা না।
এই দুই ওয়াক্ত নামাজ যেন তোমাদের একদম যতই কাজকর্ম হোক আসুক, এই দুই ওয়াক্ত নামাজের উপরে যেন না হয়ে যায়, এই দুই ওয়াক্ত নামাজে যেন তোমাদের সবচেয়ে সামনে থাকে। এর অর্থ নয় যে অন্য নামাজগুলো গুরুত্বপূর্ণ নয়, না, অর্থাৎ এই দুই ওয়াক্ত নামাজ বেশি গুরুত্বপূর্ণ। যেমন ধরেন আমাদের যদি কোন একটা সাবজেক্ট থাকে, এখানে একটা কেউ স্কুলে পড়ে 5টা সাবজেক্ট, 500টা সাবজেক্টে আপনার পাস করতে হবে, কিন্তু 2টা সাবজেক্ট বেশি ইম্পর্টেন্ট। আমি বললাম দেখিও এই সাবজেক্ট বেশি ইম্পর্টেন্ট, দেখিও, এর অর্থ নয় যে আপনি অন্যগুলো পড়বেন না, ওইগুলোও দরকার আছে, কিন্তু এই 2টা বেশি ইম্পর্টেন্ট। এভাবে 5 ওয়াক্ত নামাজই আমাদের উপরে ফরজ পড়তে হবে, কিন্তু বেশি গুরুত্বপূর্ণ কি ফজর আর আসর। সেজন্য ভাইরা, আমি যে আজকে আমাদের আলোচনা পূর্বেও নামাজের কথা বলেছি, নামাজটি খুবই গুরুত্বপূর্ণ। আর আমরা কিয়ামতের দিন আমরা সবাই আল্লাহকে দেখব। এই আমরা আল্লাহকে দেখব, এটি হলো আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদা। আজকে আমরা দলিল পেলাম এই হাদিস থেকে যে আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদা হলো তারা আল্লাহকে দেখবেন কিয়ামতের দিন। যে সমস্ত কোরআন আয়াতে বলা হয়েছে তোমরা আল্লাহকে দেখতে পারবে না, যেভাবে নাকি মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন ইন্নাকা, মানে ক্বালা লান তারা, তুমি আমাকে দেখতে পারবে না। তো দেখতে পারবে না অর্থ হলো আমাদের এই দুনিয়াতে যেই চোখ দেওয়া হয়েছে এই চোখে আমরা দেখতে পারবো না, আমাদের এই চোখের পাওয়ার নেই আল্লাহকে দেখার মতো। কিন্তু আখিরাতে আমাদেরকে এই শক্তি দেওয়া হবে, আমরা আল্লাহকে দেখতে পারবো। দুনিয়াতে আমাদের কি এই শক্তি দেওয়া হয়নি। সেজন্য দুনিয়াতেই যত মাখলুক আছে, মাখলুকের মধ্যেও দেখবেন যে এক একজনের চোখের পাওয়ার এক এক রকম। আমাদের চোখের পাওয়ার যেরকম, এমন আছে কিছু কিছু পাখি আছে তার চোখের পাওয়ার আমাদের থেকেও কি বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা এই দুনিয়া দেখতে পারবো না। যে সমস্ত অনেক ফিরকা দাল্লা আছে, যারা অনেক পথভ্রষ্ট, তাদের আকীদা হলো আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে দেখতে পারবো না। ওরা দলিল দেয় যে হাদিসে যেসব আয়াত আছে যে আল্লাহ বলেছে, আল্লাহ যে মুসাকে বলছে, আল্লাহ মুসা তুমি আমাকে দেখতে পারবে না। কিন্তু আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাত দলিল হলো যে মুসাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মুসা তুমি আমাকে দেখতে পারবে না, এটা দুনিয়াতে। এটা কোথায়? দুনিয়াতে। কিন্তু আমরা আখিরাতে অবশ্যই আল্লাহকে দেখব। এভাবে বিভিন্ন হাদিসের দ্বারা এই আজকে যে হাদিসটা বলা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা সবাই আল্লাহকে দেখবে এবং আল্লাহকে দেখতে তোমাদের কোনো কষ্ট হবে না, যেভাবে নাকি তোমরা এই চাঁদকে, পূর্ণিমার চাঁদকে তোমরা দেখতে পেরেছো। তো এই ছিল একটা আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদা, আল্লাহকে আমরা কিয়ামতে দেখতে পারবো। তারপরে দিয়ে আমাদের ইবনে তাইমিয়াহ রাহিমাহুল্লাহ তিনি এই হাদিস এতক্ষণ ধরে তিনি এতগুলো আমাদের পর্ব গিয়েছে, উনি বিভিন্ন দলিল দিয়ে কথা বলেছেন। তারপর বলতেছেন ইলা আমসালি হাযিহিল আহাদিস আল্লাতী ইউখবিরু ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন রাব্বিহি বিমা ইউখবিরু বিহি فإن الفرقة الناجية أهل السنة والجماعة يؤمنون بذلك। বলতেছে এই হাদিসটি যে বলা হয়েছে, এ ধরনের যত হাদিস আমরা পেয়েছি, যেভাবে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে, আহলে সুন্নাহ ওয়াল জামাআহ সেভাবে কি ঈমান আনে। আহলে সুন্নাহ ওয়াল জামাআহ সেভাবেই ঈমান আনে। ইউমিনুনা বিযালিকা কামা ইউমিনুনা বিমা আখবারাল্লাহু
বিহি ফি কিতাবিহিল আজিজ, যেভাবে নাকি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেভাবে বলেছে কোরআন মজিদে, যেভাবে নাকি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কোরআন মজিদে ঈমান এনেছে, হাদিসেও কিভাবে ঈমান রাখে। কারণ অনেক ফিরকা দাল্লাহ আছে যারা নাকি হাদিস মানে না, কি বলে বাস কোরআন হাদিস মানি না। না, আমাদের ইসলাম হলো, আমাদের দলিল হলো কোরআন এবং কি হাদিস। কোরআনটা যেরকম ওয়াহি, হাদিসটা ওয়াহি। সেজন্য আহলে সুন্নাহ ওয়াল জামাআহ তারা আল্লাহর উপরে ঈমান রাখে, আল্লাহ যেসব নাম আছে, যেসব সিফাতে ঈমান রাখে, ওদের দলিল কোরআন থেকেও, কোরআনে যেরকম বিশ্বাস রাখে এভাবে হাদিসেও কি বিশ্বাস রাখে। বলছে মিন গায়রি তাহরিফিন ওয়ালা তাতিলিন ও মিন গায়রি তাকয়িফিন ওয়ালা তামথিল। যত রকম আল্লাহ সিফাত আছে, যত নাম আছে, ওরা সব নামগুলো, সব সিফাতগুলো, সব গুণগুলো কোন রকম তাহরিফ মানে কি কোন রকম বিকৃতি করে না, কোন রকম কি বিকৃতি করে না, যেরকম বলেছে এরকম। মানে কোরআনে আছে, হাদিসে আছে আল্লাহর হাত আছে, আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, পা আছে, কোন রকম বিকৃতি করে না। কিন্তু যারা নাকি অনেক পথভ্রষ্ট দল আছে, তারা আল্লাহর হাত আছে মানে আল্লাহর কুদরত বিকৃতি করে ফেলে, কোন রকম তাতিল অস্বীকার করে না। কোন কোন দল আছে পথভ্রষ্ট, তারা বলে অস্বীকার করে আল্লাহ হাত আছে মানে আল্লাহর হাত নেই, ডাইরেক্ট অস্বীকার করে, আমরা অস্বীকার করি না। ওয়ালা তাকিফ মানে কোন রকম ধরন, এরকম হইতে পারে, ধরনও করে না। ওয়ালা তামথিল কোন রকম উপমা উদাহরণ দেন যে আল্লাহর হাত এরকম হতে পারে, এরকম না, কোন রকম অস্বীকার করে না, পরিবর্তন করে না, ধরন পদ্ধতি ধরন করে না, এবং কোনো উদাহরণ দেয় না। এই নিয়ম আমরা আগের থেকে বলে গেছি, এটা হলো আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাআহ আকীদা। আমরা ইনশাআল্লাহ বাকি পর্বতে আমরা আমাদের বাকি আলোচনা করবো। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।